হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলিমা লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। আমি নীলিমা, আর তোমাদের নীলকৃষ্ণ ঐশ্বর্য চ্যানেলেও অনেক ওয়েলকাম। তো যাই হোক, আজকে চলে এসেছিলাম বন্ধুর অ্যানিভার্সারি পার্টিতে। শিমুরালি যাওয়া আর একটা মেন উদ্দেশ্য ছিল হচ্ছে অ্যানিভার্সারি পার্টি। আর একটা কথা বলি, এই ব্লগটা কিন্তু রবিবারের ব্লগ, মানে যেদিন আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর এখানে কিন্তু ভিডিও হচ্ছে সেটা আশিসের বিয়ের। আর আজকের এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আশিস আজকে যা কর্মকাণ্ড করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশিস মানে আমার বন্ধু, কিভাবে করতে হয় বা বউকে কিভাবে গিফট করতে হয় প্লিজ একটু শিখে নিও সবাই মিলে। এই হচ্ছে সেই আশিস, যে আশিসের কথা তোমাদের বলছিলাম, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। চলো ব্লগটা এবার শুরু করা যাক, কেউ স্কিপ করবে না, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটাকে। বউ দিয়ে শুরু দেখি আশিসের মাকে বউ সাজাচ্ছে, ওখানেই ব্যস্ত ছিল। এখনো হয়নি। ও কাকিমা, বেশি করে করো একটু মেকআপ। ও আমি তখন এটা ভেবেছি স্টুডেন্ট, ওর বউ স্টুডেন্টরাই তো রয়েছে, এই যে ছিল স্টুডেন্ট থেকে বউ হয়ে গেছে। বাবা, আমরা তো জানতাম তুমি ছাত্রী থেকে পাত্রী হয়েছো। নিয়ে যাও না, ওরম করছো কেন? গিফট, আমরা তো গিফটের জন্য বসে থাকি। খুলে দেখ, খুলে দেখ, হ্যাপি অ্যানিভার্সারি। খুলে দেখ, খুলে দেখ। এই তোর বউয়ের হাত যা সরু। না পূর্ণিমা, পূর্ণিমা হ্যাঁ টুইন্স। এই টুইন্স কি বলিস আমার বর্ষা। তোরা শুধু ঘাটটা কেটে নিবি তোদের হাতে সাইজ অনুযায়ী। খোলো, টান দাও। পরিয়ে দে। কি বাজে বলে, ঘড়ি আবার কেমন পড়ায়? আরে তুই ওকে পড়াচ্ছিস কেন? এটা পূর্ণিমাকে দে, এটা পূর্ণিমাকে দে। তুই এমনি গলিতে ঢুকে যাবে তোর বইয়ের হাতে। হ্যাঁ এমনি গলিয়ে দে। হ্যাঁ ওই দেখ ঢুকে যাবে, ঢুকে যাবে, যাবে যাবে। ও ঘড়ি কোন হাতে পড়ে? কি জ্বালাতন। হ্যাপি অ্যানিভার্সারি। তুই তো ঘাট অনুযায়ী কেটে নিবি, কিন্তু করেছিলি, আমরা তো জেনে শুনে নিয়ে আসিনি। দাঁড়া, এই পূর্ণিমা তাকাও। আরে দুটো, এই সত্য এইটুকু দেখে হাসি পেলো তো? হাসি তো পাওয়ারই কথা, আরো অনেক রকম জিনিস রয়েছে যেগুলো দেখে তোমাদের আরো বেশি হাসি পাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। এইরকম সাদা মাটা বন্ধু তোমাদের কি কারো আছে? আমার কিন্তু আছে ভাই, ভীষণ সিম্পল, ভীষণ সাধারণ, কিন্তু খুব ভালো। এখন হবে মালা বদল, তারপরে হবে গোলাপ দেওয়া দিই, তারপর হবে কেক কাটিং, অনেক কিছু হবে। তো সেগুলো তোমাদের ভয়েস দেবো না আমি, সেগুলো তোমাদের অরিজিনাল সাউন্ডে শোনাবো আমি।
আর সত্যি কথা বলতে বিয়ের পরে সব বন্ধু বান্ধব এক জায়গা হয়ে এরকম বন্ধুর অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেশন করাও কিন্তু দারুণ ব্যাপার আর দারুণ মজা। এই একটা ছবি আমার বান্ধবী, তোমরা অনেকেই ফটো দেখেছো আগে। এই বন্ধুগুলো কিন্তু ছোটবেলারই বন্ধু বান্ধব। আর পেছনের দিকে দেখো সব নাচ করছে, দেখতে পাচ্ছ বাচ্চা করে নি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বান্ধবী ছিল, বান্ধবী থেকে বৌদি হচ্ছে। আবার বক্স, এবছরও বক্স। এখন হচ্ছে গিফট আনবক্সের পালা। হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের গিফট দেওয়ার পরে অনেকের অনেক রকম গিফট দিল, তার মধ্যে আরো একটা সুন্দর গিফট এইটা আমরা ভেবেছিলাম দেবো, কিন্তু আমাদের কি মনে হলো, ভাবলাম যে তা থাক, আমাদের কাছে যেহেতু পিকচার নেই আমরা পিকচার দেবো না। তো যাই হোক একটা এরকম পিকচার পেয়েই গেছে, তো ভাবলাম যে আমরা যদি দিতাম তাহলে ডবল ডবল হয়ে, তো ভাগ্যিস দিইনি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি আমার একটা বন্ধুর অ্যানিভার্সারি পার্টিতে। আর এই সব আমার বান্ধবীরা বন্ধুরা, দেখে নাও কিছু জন আছে কিছু জন নেই, এখানে অনেকেই নেই, কিছু জন মাত্র আমরা রয়েছি। বন্ধু বান্ধব এক জায়গা হওয়ার পর না আমার ছেড়ে যেতে ভালো লাগে না, অনেক আড্ডা হয়, এত গল্প হয় যে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। আমাদেরও আজকে কিন্তু তাই হয়েছে, পেছনে মন্দিরটা কি সুন্দর তাই না? কথা বলতে আশেপাশে বাড়িটাও অনেক সুন্দর। যাই হোক সবাই যে নিচে নেমে আসি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। একদিন পর আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাদেরকে। অমিত, এখন রাতের বেলা আমরা সব বাড়ি এলাম আর আমাদের অবস্থা ঠিক এইরকম, পুরো মুড়ি ঝুড়ি দিয়ে সবাই এসেছি। বৌমনি সবাই মুড়িটা খুলছে, আবার সেটা দেখি টাকা ও মুড়ি দিও, আর বুগু বুগু মুখটা দেখি এটারও মুড়ি দিয়া। তো সবাই মোটামুটি আমরা মুড়ি ঝুড়ি দিয়েছি। এখন বাড়িতে এলাম, ভীষণ ঠান্ডা, বহুত ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা। তো চলো গুড নাইট সবাইকে, আর আস্তে আস্তে সব ব্লগগুলো পাবে দেখতে। টাটা, হ্যাভ এ নাইস নাইট, গুড নাইট, গুড নাইট।